বন্ধুরা আজকে চলে এলাম জলপরিতে পিকনিক করতে। তো প্রায় খাওয়া শেষের দিকেই অনেকের আবার ওইদিকে দেখাও, ওইদিকে ক্যামেরাটা করো, ওইদিকে আবার দেখছি অনেকে খাওয়া দাওয়া রান্না চলছে এখনো। তো আমরা আমরা এগিয়ে আছি, চারিদিকে এগিয়ে আছি। এপিবি আনন্দ যেমন এগিয়ে, সেই রকম আমরা এগিয়ে খাওয়া দাওয়ার দিক দিয়ে। তো যাই হোক, তো এই যে জলপরিতে বুঝতেই পারছেন এখন পিকনিক স্পট হয়ে গেছে আমাদের, মানে পাই করে এখন পিকনিক স্পট বলতে জলপরি। তো সব থেকে বড় কথা হচ্ছে যে এই জায়গাটার নাম জলপরি কেন হলো। আপনারা অনেকেই শুনেছেন যে জলপরি নাম, কিন্তু জলপরি কেন নাম, তার জন্য আপনাদেরকে আজকে দেখাবো কি জন্য জলপরি হলো। আমাদের চ্যাটার্জি সাহেবের এই জায়গাটা আর এই উদ্যোগ নিয়ে চ্যাটার্জি সাহেব এই জলপরি তৈরি করেছে। জলপরি কি জিনিস, জলপরি চলে আসুন দেখিয়ে দেয়। এই দেখেন বোর্ড, আর এই বোর্ডে দেখেন এই বোর্ডের নাম দেওয়া হয়েছে জলপরি, আর এই নাম অনুসারে এই জায়গাটার নাম হয়ে গেছে জলপরি। তা আপনারা বুঝতেই পারছেন, আপনাদেরকে দেখাবো এখন জলপরিতে চড়াও যায়। হ্যাঁ, তো এটা চলে, আপনারা এসে এখানে এই জলপরিতে ভ্রমণ করতে পারেন এই দিঘিটাতে। হ্যাঁ, তো এটা হচ্ছে জলপরি, দেখছেন এখানে লেখাও আছে জলপরি সুন্দরভাবে। হ্যাঁ, তারপরে আরও তৈরি হচ্ছে যেগুলো লেখা আছে জলপরি। তো জলপরি নাম এই জন্য এই জায়গাটার নাম হয়ে গেল, এই বোর্ডগুলোর নাম দেওয়া হয়েছে জলপরি। আর আমাদের চ্যাটার্জি সাহেব এই নামটা দিয়েছে, তার জন্য তাকে ধন্যবাদ জানাই। আর এই আমাদের পাইকরের একটা উজ্জ্বল জায়গা হতে চলেছে এখন। এখানে বিশাল অনেকেই বড় বড় ইউটিউবাররাও আসে যেখানে পিকনিক করতে। সত্যি ভালো লাগে আমাদেরকে, আমাদের এলাকায় এইরকম একটা জায়গা তৈরি হয়েছে। আরও যাতে উন্নতি হয় এবং গাছ ফাছ লাগায়, তার জন্য আমরা আবেদন করবো চ্যাটার্জি সাহেবকে যাতে এগুলো নিয়ে ফুলের গাছ লাগানো হয় এবং আরও সৌন্দর্যভাবে তৈরি করা হয়, পার্কের মতন যাতে লাগে। হ্যাঁ, তো এই ব্যাপারে আমাদের বন্ধুরা এসছে, তাদের কাছে মতামত নেই যে এখানে কেমন লাগলো আপনাদের। তো চলুন তাদের কাছে জেনে নেই। এখানে মুজাম্মেল সাহেব আছে আমাদের সামনেই, তো মুজাম্মেল সাহেবকে জেনে নেবো যে এই জায়গাটা কেমন লাগছে। তো মুজাম্মেল সাহেব বলুন, এই জায়গাটা কেমন লাগছে? খুব সুন্দর লাগছে, জায়গাটা সুপার লাগছে। জায়গা সুপার লাগছে। হ্যাঁ, তো এখানে পিকনিক এই প্রথম না আগে করেছো? প্রথম, এই প্রথম পিকনিক বলছে, হয়তো আগেও হয়তো এসছে, কিন্তু পিকনিক আজকে। হ্যাঁ, তো সত্যিই ভালো লাগছে সবাইকে। আমাদের সাগর বাবু আছে এখানে, সাগর সাহেব আমাদের চারি এলাকার একবারে এক্সপার্ট মাল, মানে যেখানে যায় মানে জাদরেল সাহেব। তো আমাদের কিছু বলবে জাদরেল সাহেব? আমি চ্যাটার্জি সাহেব, বলুন কি বলবেন? জায়গাটা খুব মনোরম পরিবেশের মধ্যেই, তাই খুব ভালো। আর জলপরির নাম অনুসারে খুব দৃশ্যগুলো খুব সুন্দর লাগছে আর কি। হ্যাঁ, তো যাই হোক, খুব আনন্দ হলো। হ্যাঁ, আপনারাও আসবেন, বেশ ভালো লাগবে। সবথেকে বড় কথা, পিকনিকে যেটা প্রবলেম হয় যে খাওয়া দাওয়ার পর ধোয়ার লোক পাওয়া যায় না, ধোয়ার জন্য লোক পাওয়া যায় না। তো জুনব সাহেব উদ্যোগ নিয়ে রুটে আমাদের যে বাসন পরিষ্কার করতে আর ধোয়া মোছা করতে এগুলো উদ্যোগ নিয়েছে এবং উদ্যোগ নিয়ে কাজগুলো করছে, তাকে ধন্যবাদ জানাই। আর ইরাকে ধন্যবাদ জানাই। হ্যাঁ, এই যে লাস্ট কাজ, ফিস্টের যে লাস্ট কাজ, এটা কিন্তু মারাত্মক কাজ। আর এই ফিস্টের উদ্যোগ নিয়ে যারা করে তারাকে কিন্তু ভীষণ খাটতে হয়, আমি এটা মানবো। এবং আমি আগেও করেছি যে উদ্যোক্তারাকে নিয়ে যতই বলুক পিকনিকে এনজয় করব, কিন্তু নিজেই যদি রান্না বান্না করা হয় তো স্বাদ আলাদা, কিন্তু খাটনিও বেশি। হ্যাঁ, স্বাদই আলাদা। দেখেন অন্যরা কেউ হয়তো লোক নিয়ে রান্না বান্না করছে সব, কিন্তু ওদের স্বাদ আলাদা, আমাদের স্বাদের মধ্যে পার্থক্য আছে। আপনাদেরকে দেখায় কিরকম স্বাদ, দেখেন এরা এখনো খাওয়া দাওয়া শুরু করেছে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। চারিদিকে শুধু পিকনিক আর পিকনিক, দূর থেকে দেখা যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন দূর দূরে পিকনিক চলছেই, ব্যাচ অনেক ব্যাচ এসছে। সত্যি ভালো লাগলো, সবাই ভালো থাকুন। আর আপনারাও আসতে পারেন, এখানে পিকনিক করতে পারেন, ভালো জায়গা এবং নিরিবিলি পরিবেশ। আর সব থেকে ভালো বড় ব্যাপার যে এখানে বক্স বাজে না,
আজকে খুব সুন্দর লাগলো যে এখানে বক্স বাজে না, পরিযায়ী বড় ব্যাপারে মাতালের অত্যাচার নেই। খুব নিরিবিলি। এবং যেখানে পিকনিক স্পট গেলে সব থেকে বড় প্রবলেম থাকে সেখানে হচ্ছে কি যে মদ খাওয়া বা কোনো মাতলামু করা, এই ধরনের অনেক লোক থাকে যে মাতলামু করে, হ্যাঁ, তো সেগুলো নেই, এগুলো খুব ভালো লাগলো। আর সব থেকে বলবো এখানে গার্ডও আছে, আমাদের পুলিশ ভাইরাও আছে, হ্যাঁ, যে পাশে কোনো থানা রকম আছে, আপনারা পরিবার নিয়ে আসতে কোনো পারেন কোনো- কোনো কিছু করার ব্যাপার নেই, এখানে সিভিক দিয়েছে। তো সত্যি ভালো খুব একটা জায়গা, আপনারাও আসতে পারেন, ভালো থাকবেন।